আল্লাহর হাবিব মসজিদের বারান্দায় বসা সাহাবীদেরকে নিয়ে মুয়াত্তা মালিক হাদিসের কিতাবে আসছে রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর একেবারে শেষে বসা। হঠাৎ তাকায় দেখতেছি একজন সাহাবী কেবলমাত্র ওযু বানায়া জুতাগুলা হাতে নিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছে, আর ওই সাহাবীর চেহারা বেবে, দাড়ি বেবে, ওযুর পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা, যেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ওই যে জান্নাতি যুবক, তাকায়া দেখো, সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এ কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে শোনার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে ঈর্ষা আসছে। হিংসা এক জিনিস, ঈর্ষা আরেক জিনিস। ঈর্ষা হলো যে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন আনা আল-লাইল, যাকে আল্লাহ কোরআন দিয়েছে আমার দিকে, যাকে আল্লাহ কি দিয়েছে সবাই বলেন, কোরআন দিয়েছে। সে রাতেও পড়ে দিনেও পড়ে, তার কণ্ঠ সুন্দর, তার তেলাওয়াত শুনলে দিল জুড়িয়ে যায়। এখন আপনি পড়তে পারেন না, আপনি তার দিকে তাকাইয়া আফসোস করেন, ভিতরে জ্বলে যে ও পারে, আমি কেন পারি না। এটা ঈর্ষা। আমারও পারা দরকার, ঠিক না ব্যাঠিক? যেমন গোটা পৃথিবীর ভিতরে বর্তমান আমার কলিজায় একজনের প্রতি খুব বেশি ঈর্ষা। সেই ব্যক্তিটা হলো বর্তমান বাইতুল্লাহর একজন পাওয়ারফুল ইমাম, একেবারে অল্প বয়সী ইমাম, যার নাম হলো শায়েখ ইয়াসিদ দুসারি। পাতলা মানুষ, চেহারা সুন্দর, সে বাইতুল্লাহর ইমাম, বাইতুল্লাহে খুতবা দেয়। সরকারের বিরুদ্ধে একবারে কি জনে বলছিল, তাকে ইমামতির থেকে চাকরিচ্যুত করেছে। পরে আবার সুদাইসি সাহেব অনেক তকদির করে তাকে আবার চাকরিতে বহাল রাখছে। তো তিনি যখন বাইতুল্লাহে কোরআন শরীফ পড়ায়, নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বললেন না? ইউটিউবে সার্চ দিয়ে দিবেন ইয়াসিদ দুসারি, ইয়াসিদ দুসারি, দিলেই দেখবেন তেলাওয়াত আসবে, পাগল হয়ে যাবেন। অশান্ত দিলকে আল্লাহ কোরআন দিয়ে শান্ত করে, অস্থির হয়ে যাবে। গত রমজানে আমি উমরায় ছিলাম, 30 লক্ষ মানুষ তার পিছনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। রাস্তাঘাট, অলি গলি, দোকানপাট, ছাদ সবগুলাতে মানুষ দাঁড়িয়ে ছিল। ইয়াসিদ দুসারি যখন তেলাওয়াত করে মনে হয় আরশে আজিম থেকে কোরআন নাজিল হইতেছে। অন্যান্য ইমামদের হাত পাও কাঁপে, আর তিনি যখন তেলাওয়াত করে মনে হয় সে কোরআন দেখে দেখে পড়ে। আর এত চমৎকার কণ্ঠ। অন্যান্য ইমামদের তেলাওয়াত নকল করা যায়, কিন্তু তার তেলাওয়াত নকল করা যায় না। মাঝে মাঝে স্পিরিট, হালকা স্পিরিট, মাঝে মাঝে ঢেউ, মাঝে মাঝে কান্নার তেলাওয়াত। ও আল্লাহ, কই আইছি, মনে হয় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহ তাআলার বান্দার জবান থেকে কোরআন শোনাইতেছে। এই ব্যক্তি, আমি প্রতিদিন, এমন একটা দিন নাই যার তেলাওয়াত আমি গাড়িতে বসে না শুনি। আমার বিশাল ঈর্ষা লাগে। আরবের মানুষগুলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, এখনো দেখছি আরবের বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা টিকটক আর পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এই বয়সী বাচ্চারা আরবে ইয়াসিদ দুসারি যখন হাঁটে তার পায়ের ধুলাগুলা তারা শরীরে লাগায়। কেন লাগায়? বলে তাকে তো পাই না, মনে হয় তিনি হাইটে যায় না, একটা কোরআন হাইটে যায়, একটা কোরআন হেঁটে যায়। ইয়াসিদ দুসারি সাক্ষাতের সুযোগ নাই, পুলিশ ডানে বামে, সর্বোচ্চ সিকিউরিটি, দেখা করার সুযোগ নাই, মুসাফারও সুযোগ নাই। দূর থেকে হঠাৎ ইয়াসিদ দুসারি ঢোকে। এত চমৎকার কণ্ঠ, যখন তেলাওয়াত করে তখন মনে হয় আল্লাহ, আমি এর মতো কেন পারি না। এত সুন্দর কণ্ঠ। না জানি রাসূলুল্লাহর জবানের কণ্ঠ আরো কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিদ দুসারির কণ্ঠ এত সুন্দর। আমি রমজানে প্রথম গেছি এবার, এর আগে অনেকবার গেছি রমজানের বাইরে। আমি নিজেও খতম তারাবি পড়াই, কিন্তু আমাকে এমন পাগল বানাইছে সে, আমার সাথে যারা গেছে একই অবস্থা। যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে আমি রমজানে ওমরায় থাকবোই ইনশাআল্লাহ। কারণ কোরআনের জেনুইন ফ্লেভার, কোরআনের অরিজিনাল আত্মতৃপ্তি, যেই কোরআন দ্বারা মানুষের দিল প্রশান্তি হয়, এটা পাইতে হলে রমজান মাসে ওমরায় থাকতে হয় বাইতুল্লাহ। আল্লাহু আকবার।
দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে। এক, যাকে আল্লাহ কোরআন দিয়েছে। দুই, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন আপনি আফসোস করতেছেন, আল্লাহ হেরে টেহা দিছো, হে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, আমারে দিলে আমিও ব্যয় করতে পারতাম। এ কারণে ঈর্ষা করা জায়েজ, এটা হারাম না। কিন্তু আরেকজনের উন্নতি দেখলে আপনার কলজার মধ্যে সিপ মারে, এটা কিন্তু হারাম। তা আপনি তার উন্নতি চান না, তারে আল্লাহ ফকির বানায় দিক, এটা আপনি চান, এটা জায়েজ না হারাম? এটা হারাম। যেমন একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে একজনে বলতে আছে কিছু লাগবে নাকি তোমার? গরিব মানুষ কিন্তু হিংসুক, বলে হ্যাঁ আমার লাগবে কিছু, তবে তুমি কে? বলে আমি হলাম জিনের সর্দার। আল্লাহ কই কি জিনের সর্দার? কয় হ। আসলটা আইয়ে পড়ছে, আল্লাহ আমাকে অনেক শক্তি দিছে, তোমার কি লাগবে বলো। বলে আমি গরিব মানুষ, তুমি একটা কাজ করো, 2টা হালের গরু কিনে দাও। সকালবেলা উঠা দেখবা 2টা হালের গরু ঘরের সামনে রেডি আছে, কিন্তু শর্ত হলো তোমার সাথে তোমার বাড়ির পাশে যার সাথে দ্বন্দ্ব আছে, হিংসা ঠেলা ঠেলি, তোমারে দিব 2টা, ওরে দিব 4টা। দরকার নাই গরু আমার, বাদ দাও। আমারে দেবা 2টা, হেরা দেবা 4টা। হেডটা দেখলে তো আমার কলজা জ্বলে, কারণ আমি তো হিংসু। সকালবেলা স্ত্রীর সাথে পরামর্শ করলো যে স্বপ্নে এটা এটা দেখছি। স্ত্রী কয় তুমি কি মগা না অগা? কে আমি তো অগাও না মগাও না, এত অগা মানুষে হয়? তোমারে মাগনা দিবার চাই, মাগনা যদি আলকাত্তাও দেয় এটা পকেটে লওয়া উচিত। কথা কন না গা? মাগনা দিবে ফিসাবিলিল্লাহ। হ্যারে গরু 10টা দিক, সমস্যা কি? তোমারে তো মাগনা দিতে আছে 2টা, অসুবিধা কি? লয়া লও। ঠিক কথাই কইছো। মহিলাকে আবার কিছু বুদ্ধি থাকে না, আনকমান বুদ্ধি, অনেক সুন্দর বুদ্ধি থাকে, কিন্তু মহিলাকে মেজাজ গরম বানায় পুরুষেরা। কেন গরম বানায় পুরুষেরা? পুরুষ যেমন বাহিরে খাটাখাটি করে, মহিলারা কি ঘরে খাটাখাটি করে না? 3-4টা মাইয়া বলা যেই ঘরে আছে মাশাআল্লাহ, এই মহিলারা তা আধা মেন্টাল বানাই ফেলে, আধা পাগল। আমার বউ ফোন দিয়ে আমি তো আধা পাগল হয়ে গেছি, আমি চিকিৎসা করবো, টেনশন নাই। একটাই আগে, আর একটাই ফ্যান ধরে ঠেলে, আর একটাই চুলায় গিয়ে চুলার আগুন বাড়ায় দেয়, আর একটাই পাইলার ভিতরে পানি ঢাইলে দেয়। কথা কন না কেন? মহিলা যাইবে কই? এটারে সামাল দেবে না, এটারে সামাল দেবে। ওদিকে তরকারি চুলায় তরকারি পড়ে, এর মধ্যে আপনি দুপুরের টাইমে ঘরে গিয়ে চিল্লান শুরু করছেন, এ কুদ্দুসের মা বাপ দে। এখন কোন মহিলার মেজাজ কি ঠান্ডা না গরম? পোলাপান্ডির দিকে চাইয়া কইতে আছে, তোরাও জ্বালাও তোর বাপেও জ্বালায়, গোলামের ঘরে শান্তি নাই মোর কপালে। তার চেয়ে ঘরে গিয়ে যদি একটা সালাম দিতেন, আসসালামু আলাইকুম, কেমন আছো, সারাদিনের কষ্ট স্ত্রী ভুলে যেত এক সালামের বিনিময়। কথা কন না কা? একটা সালাম দিলে মোটামুটি সে শান্তি পাইত। সালাম দেওয়ার পরে আপনি যদি বলতেন, অনেকদিন ধরে মুসাফা করি না তো একটু হ্যান্ডশিপ করি। কত মানুষের লাগে মুসাফা করি, রাস্তায় যার লাগে দেওয়া হেল লাগে মুসাফা করি, তোমার লাগে তো করি না, হাত পাড়া মুসাফা করি। বউ কইবে ডঙের দিশা পাই না, আবার মুসাফা। কথা ঠিক না বেঠি? এগুলো রাসূলুল্লাহর সুন্নাহ, আপনি পালন করবে না, কে পালন করবে? আপনার স্ত্রী লজ্জায় হাত বাড়াইবে না, লজ্জা পাবে, আরে আল্লাহ জামাইর লাগে মুসাফা জীবনে করি না, হে আইছে মুসাফা করতে আইছে। আপনি জোর কইরা আপনার বউয়ের হাতটা টানবেন, হাতের ভিতরে 50 টাকা ঢুকাইয়া দিয়ে বলবেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষবা। কি চাচা, খুশি না বেজার? ওই খুশি বিয়ার পর থেকে আপনি জীবনে দেখেন নাই, এত খুশি জীবনে দেখেন নাই। সালাম দিবেন। আমার বললেও তো মাঝে মাঝে লাগিয়ে যায়, তা আমি কইয়া দিই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিয়ে আরো 2টা করব। পাও ধরছি, ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও, দরকার নাই এত কিছু করার। যেমনি যেমনি থাকি, যা কবা হেডেই হনু। তো মেজাজ যখন গরম দেখি তখন বলি আসসালামু আলাইকুম, কেমন আছো? মন দিল ভালো না খারাপ? বিশ্বাস করেন রাসূলের হাদিস, সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অশান্ত দিলকে আল্লাহ শান্ত করে দেয়। ঘরে গিয়ে সালাম দেন, শয়তান দূর হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই তো ঘরে ঢুকেন বিড়ি টানতে টানতে। কথা কন না কা? তা আমার পোলা কয়দিন পরে গাঁজা টানবে, এটাই তো আপনার হাতের পাওনা। আপনি দোষ দিবেন কারে? হুজুরের দ্বারে গিয়া ওই হাদিয়া দিয়ে লাভ নাই, আমার ঘরের সমাধান আপনাকেই করতে হবে। কষ্ট হয় আপনাদের?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলল যে এই মুহূর্তে যেই সাহাবী মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতে যাবে। মনে আছে? এবার শুনেন, এই হাদিসটার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। ওই যে বললাম হিংসুক, মনে আছে আপনাকে হিংসুকের কথা? পরের দিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে। কি? কয় গরু দে। চায়া দেখা যায় সকালবেলা 2টা দামরা গরু খাড়াই রয়েছে। ঠিক আছে, করতে আনছো? কানছি আর এক দেশ দিয়ে, আমরা জিন না, আমাকে পাওয়ার আছে না, আল্লাহ আমাকে রক্তের লাগে মেলার শক্তি দিছে, তো গরু কোনো বিষয় এলো বিল্ডিং হুদ্দা নিয়ে আমু। কথা কি বোঝেন? পরের দিন আবার বলতে আছে কিছু লাগবে, কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় 2টা মহিষ দে। শর্ত হলো পাশের বাড়িওয়ালারে 4টা দিমু, যার সাথে তোমার হিংসা। তাকায় দেখলো পরের দিন তার 4টা, এর 2টা দিলে হেরে 4টা দেয়। আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে। কি লাগবে? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়ে যা। ও আল্লাহ, কই কি? শর্ত হলো যাওয়ার সময় ওই যার লাগে আমার ঠেলা ঠেলি যারে আমি দেখতে পারি না, হ্যাঁ 2টা চৌক উড়াইয়া লয়ে যাবি। কথা কি বোঝেন? বাঙালির মায়ের পেঁচ বোঝা কি এত সোজা? এই টাইপের হিংসুক আমাদের দেশে আছে না নাই? অভাব নাই, প্রচন্ড হিংসা। হে ভালো চলে কা, ভালো জামা গায়ে দেয় কা, ভালো খায় কা, ছেলে মেয়ে ভালো হইছে কা, মোরগুলায় তো গাঁজাখোর মদখোর বেয়াদব হয়েছে, ওরটা ভালো হইছে কা। এই এর লাগিয়া 4 দোকানে বইয়া খালি দোষ খোঁজে কারে কেমনে বাস দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মা কাছে আসবে, যেই আত্মার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আমি ভাব থাকবে না। এমন আত্মাগুলোকে বেছে বেছে জান্নাতুল ফেরদাউসে উঠায়া দিবেন কে? আল্লাহর নবী যখন বলল যে এই সাহাবী জান্নাতে যাবে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সাহাবীর পিছনে পিছনে তার বাড়িতে গেছি। যাওয়ার পরে বললাম যে আজকের রাত্রটা আপনার ঘরের মেহমান হতে চাই, আপনার কি কোনো অসুবিধা আছে? বলে না, অসুবিধা নাই। এবার ওই সাহাবী বলতেছে যে মেহমান যেহেতু হবেন, খুব ভালো কথা, কালকে মেহমান হন, আমার স্ত্রী বাড়িতে থাকবে না, একটা ঘর, 2 জনে একই বিছানায় শুয়ে থাকবো, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়বো। সাদ বিন আবি ওয়াক্কাস পরের দিন আবার আসলেন। এই সাহাবীর নাম হলো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, সবচেয়ে নিকটতম সাহাবী। সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার চলে গেলেন বাড়িতে। পরের দিন আবার আসলেন। আয়েশা বলল ভাই আজকে কি আপনার ঘরে কেউ আছে? বলে না, নাই, থাকবেন, অসুবিধা নাই, রুটি আছে, খাসির গোশত আছে, মন ভরে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু সাহাবীর মনে তো ভিন্ন চিন্তা, যে আমি দেখবো সে গোপনে কোন আমলটা করে। সুবহানাল্লাহ বলে। রাত্রিবেলা 2 জনে ঘুমায় গেছে, তাহাজ্জুদ পড়ে নাই, বাড়তি কোনো আমল করে নাই। ফজরের নামাজের টাইমে 2 জনে আবার চলে গেল মসজিদে। একাধারে 3 দিন পর্যন্ত মেহমান হয়েছেন। এরপরে ইশারের নামাজের পরে মসজিদের বারান্দায় রাসূলের প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ওই সাহাবীকে বলল যে ভাই সত্য করে বলেন আপনার গোপন কি আমল আছে? এবার ওই সাহাবী বলতে আছে যে যা কিছু দেখলা এটার ভিতরেই তো আমি জীবন চালাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারো হক নষ্ট করি না, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাই, বাড়তি আমল করার সুযোগ পাই না, কারণ আমি তো একজন কর্মজীবী মানুষ। আল্লাহর নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবে, বলো তোমার ভিন্ন কোনো আমল আছে কিনা? ওই সাহাবী বলতে আছে ও নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আমার দিল বলতে আছে আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমার কলিজার ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোনো হিংসা নাই।
কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যে আমার শত্রু সে আমার কাছে নিরাপদ থাকে। আল্লাহু আকবার বলে। যে আমার জীবনের দুশ্মন তারও আমি কল্যাণ চাই, আমি চাই না সে বিপদে পড়ুক, কারণ তারও রব একজন, তিনি হলেন কে? তাহলে কিয়ামতের ময়দানে পবিত্র আত্মা কাজে আসবে। এজন্য প্রত্যেকেই দিল পরিষ্কার করেন, যতক্ষণ বয়ান শুনবেন শুনতে হবে একজনের জন্য, তিনি হলেন কে?